আজকে আমাদের তারাবির নামাজ পড়ে সবারই দই খাওয়ার খুব মন করছিল। তার জন্য যে আমরা আজকে এমন এক কারিগরের দই খাবো যে আমাদের দেশের সরকারকেও দই খাইয়েছে। তার জন্য নামাজ শেষ করে যে আমরা সবার কাছে টাকা নিয়ে আমাদের বাইক নিয়ে বেরিয়ে পড়লাম দই আলার কাছে যাওয়ার জন্য। ঘোষের বাড়িতে চলে এলাম। মানে সাধারণত আমরা দই যে তৈরি করে ওকে ঘোষ বলে থাকি। তো এখানে এসে একটা দুঃখের বিষয়, তার দই সবগুলাই শেষ হয়ে গেছে। তার জন্য আমরা আবার রওনা দিলাম আরো একটা ঘোষের বাড়ি যাওয়ার জন্য। তো এখানে এসে দেখছি দইয়ের কোনো অভাব নেই। তো এগুলো একদম টাটকা টাটকা দই। আর এর পাশেই যে আছে পুরোনো দইগুলো। তো এগুলো জমে গেছে, তারপরও খুব একটা ভালোভাবে জমে নিয়ে যে দেখতে পাচ্ছেন নড়াচড়া করছে। তো অবশেষে আমরা দুইটা দই নিয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের বাসার দিকে। এই সুন্দর শীতল বাতাস খেতে খেতে আমরা চলে এলাম আমাদের চাচাতো ভাইয়ের বাসায়। তো মনে করলাম ওদের ঘরে যে আমরা আজকে খাবো। নিয়ে এসে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। অনেক সুন্দর স্বাদ। যদিও আমরা ভালো দই আলার কাছ থেকে দই পাই নাই, তবুও এটা আর ওইটাতে খুব বেশি তফাৎ নাই, 19-20 তফাৎ বললেই চলে। তো চারজন মিলে আমরা যে এইটুকাই দই খেতে পেরেছি। তো তারপরের দিন আমাদের অবশ্যই একটা পিকনিক আছে। ওই ব্লগটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো। আর দইগুলা পিকনিক খাওয়ার পরেই অবশ্য খেয়ে শেষ